আসসালামু আলাইকুম। উপজেলা আইসিটি কার্যালয় নবীগঞ্জের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন। আজকে আপনাদের সামনে খুব ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব আপনাদের সামনে আমি। ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফিচার সর্টিং নিয়ে। সর্টিং শব্দের অর্থ সাজানো। আপনার কাছে মাইক্রোসফট এক্সেলে যখন প্রচুর পরিমাণে ডাটা থাকবে, আপনি কিন্তু খুব সহজে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সেটিকে সাজাতে পারবেন। যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যার মাধ্যমে সাজাতে পারবেন, যদি বর্ণমালা থাকে বর্ণমালার ক্রম অনুসারে আপনি সাজাতে পারবেন। তো আমরা কথা না বলে আমরা আমাদের টিউটোরিয়ালটিতে জাম্প করি। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিছু ডাটা, এখানে অনেক ধরনের ডাটা রয়েছে, সিরিয়াল, ডেট রয়েছে, টেক্সট, এইটা হচ্ছে টেক্সট ডাটা, এর পাশাপাশি কিছু নিউমারিক ডাটা রয়েছে। আপনি যদি নিউমারিক ডাটাগুলোকে বড় বা ছোট আকারে সাজাতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা নিউমারিক কলামকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি ইউনিট প্রাইস সিলেক্ট করতেছেন, এটাকে সিলেক্ট করে আমরা দেখতে পাবো যে হোম ট্যাবের ডান দিকে একটা ফিচার আছে সর্ট অ্যান্ড ফিল্টার। এখানে আমি যদি সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এবং সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট আছে সেটা দেখতে পাচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতো, আপনি যদি ছোট থেকে বড় দেখতে চান তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট দেবেন, আবার যদি বড় থেকে ছোট দেখতে চান তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট দেবেন, এবং আপনার এই পরিবর্তনটা পুরো এক্সেল শিটেই কিন্তু প্রতিফলিত হবে। অর্থাৎ আপনার যে নিউমারিক কলামগুলো আছে আপনি কিন্তু একইভাবে সেই কলামগুলো সিলেক্ট করে এখান থেকে সর্ট অ্যান্ড ফিল্টার করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি আপনার টেক্সট ভিত্তিক যে কলামগুলো আছে, অর্থাৎ যেখানে বর্ণমালা আছে, সেখানে যদি আপনি এটাকে অ্যালফাবেটিক্যালি দেখতে চান, অর্থাৎ এ টু জেড দেখতে চান বা জেড টু এ দেখতে চান, সেক্ষেত্রে আগের মতোই আপনাকে সিলেক্ট করতে হবে, সেই সর্ট অ্যান্ড ফিল্টারে যেতে হবে। দেখবেন এখানে এ টু জেড আছে, জেড টু এ আছে। আমি যদি জেড টু এ দেখতে চাই, দেখবেন এখানে এই পরিবর্তনটা কিন্তু সাধিত হয়েছে। প্রথমে ডাব্লিউ আসতেছে, তারপরে পি আসতেছে, অর্থাৎ এটা ধারাবাহিকতা অনুযায়ী আসতেছে। সেম পদ্ধতিতে আপনি এই টেক্সট কলামগুলোতে কিন্তু একইভাবে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আর ডেটার ক্ষেত্রেও কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করতে হবে এবং খেয়াল করবেন এখানে কিন্তু সর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট হয়ে গেছে। অর্থাৎ পরিবর্তনটা কিন্তু আপনার যে ডাটা আছে সেই ডাটার উপর ভিত্তি করে এক্সেল অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করতেছে যে আপনি কী ধরনের পরিবর্তন চাচ্ছেন। আমি নিউয়েস্ট টু ওল্ডেস্ট দিতে চাই এবং সেই অনুযায়ী পুরো এক্সেল সেটা পরিবর্তন। সর্বশেষ আরেকটি ট্রিক্স, সেটি হচ্ছে এটা তো আমরা একটা নির্দিষ্ট কলাম ধরে ধরে কাজ করলাম। আমরা চাচ্ছি এভাবে আমি সিলেক্ট করব না, আমি সর্ট অ্যান্ড ফিল্টার কাস্টম সর্ট একটা অপশন আছে এখানে, কাস্টম সর্ট। আমি কাস্টম সর্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে পুরো ইয়াটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আপনি আপনার যে চাহিদা, আপনি অর্ডার ডেট অনুযায়ী আপনাকে সর্টিং করতে পারেন। যখন অর্ডার ডেট সিলেক্ট করবেন তখন দেখবেন নিউয়েস্ট টু ওল্ডেস্ট। আপনি যখন রিজিয়ন সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে ইস্ট ওয়েস্ট, এটা তখন এ টু জেড বা জেড টু এড হয়ে যাবে। আবার এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করলে এটা এ টু জেড। আবার নিউমারিক ডাটা যখন সিলেক্ট করবেন এই লার্জেস্ট টু স্মলেস্ট। অর্থাৎ এতক্ষণ আমরা যে কাজগুলো আলাদা আলাদা কলাম ধরে করেছি, সেটা এখন আমরা পুরো টেবিলের উপরে আমাদের চাহিদা মতো যে কোনো একটা কলাম ভিত্তিক যদি করতে চাই, কাস্টম সর্টে এটা করলেই সহজে কিন্তু এটা প্রতিফলিত হবে। আমি ইউনিট প্রাইসের উপর বেস করে এটা করেছিলাম লার্জেস্ট টু স্মলেস্ট, এখন কিন্তু লার্জেস্ট টু স্মলেস্ট হয়ে গেছে। সুতরাং এক্সেল শিটে আপনার কতটি ডাটা আছে সেটি মুখ্য নয়। এটা যদি 100 থাকে, 1000 থাকে, 1 লক্ষ থাকে, এটা আপনি খুব সহজেই সর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনটি ব্যবহারের মাধ্যমে মুহূর্তের মধ্যে আপনার ডাটাগুলোকে আপনি সর্টিং করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং পরবর্তীতে এরকম আরও অনেক ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন সবাই।